আবারও নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতির মাধ্যমে ইউক্রেন বাহিনীকে নতুন করে সংগঠিত করার পশ্চিমা চাল ধরে ফেলেছেন তিনি। তাই ডোনাল্ড ট্রাম্পের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজিই হলেন না ভ্লাদিমির পুতিন। তবে ডোনাল্ড ট্রাম্পের সাথে বহুল আকাঙ্ক্ষিত এক ফোনালাপে ৩০ দিনের জন্য ইউক্রেনের বিধ্বস্ত জ্বালানি খাতে হামলা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তিনি। পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিমারা ইউক্রেনকে সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ করার ঘোষণা দিলেই কেবল যুদ্ধবিরতিতে আসবেন তিনি। পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন প্রায় ২.৫ ঘণ্টা। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্রেমলিনের অফিসে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতাই ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, আর এতে যে টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের বিকল্প নেই সে কথাও জানান পুতিন। হোয়াইট হাউস বলছে, ইউক্রেন রাশিয়ার মধ্যকার এই রক্তক্ষয়ী সংঘাত শুরুরই কথা ছিল না। তারপরও দুই দেশ যুদ্ধে জড়ালেও বহু আগেই আন্তরিক ও বিশ্বস্ত আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন হতে পারত। যুদ্ধের শুরু থেকে রাশিয়ার আক্রমণে ইউক্রেনের ৮০% জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ফোনালাপে রুশ প্রেসিডেন্টকে জ্বালানি অবকাঠামোতে ৩০ দিন হামলা বন্ধের অনুরোধ জানান ট্রাম্প। তাতে রাজিও হয়ে যান পুতিন। সামরিক বাহিনীকে সাথে সাথেই সেই বার্তা পৌঁছে দেয়া হয়। ফোনালাপ ও শান্তি স্থাপনে ইচ্ছা ও প্রচেষ্টার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন। তবে যুক্তরাষ্ট্রকে দেয়া ইউক্রেনের জল, স্থল ও আকাশপথে ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতি নিয়ে নিজের আপত্তির কথা তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট। পশ্চিমা দেশগুলো অস্ত্র আর গোয়েন্দা তথ্য সহায়তা দেয়া বন্ধ না করলে যুদ্ধবিরতি সফল হবে না বলে তুলে ধরেন তিনি। জানান, সাময়িক এই যুদ্ধবিরতির সময়টাতে ইউক্রেন নিজেদের সংগঠিত করার কাজে ব্যবহার করতে পারে। দুই নেতার ফোনালাপকে অবশ্য সফল ও গঠনমূলক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি স্থাপনের জন্য বহু বিষয় এখন স্পষ্ট বলে মন্তব্য করেন ট্রাম্প। ইউক্রেন ছাড়াও রাশিয়ার সাথে পূর্ণাঙ্গ যোগাযোগ স্থাপনের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। দুই দেশের জন্যই লাভজনক খাতগুলোতে একসাথে কাজ করতে পুতিনের প্রতি আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। শান্তি স্থাপনের পর যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে অর্থনৈতিক চুক্তি ও ভূরাজনৈতিক স্থিতিশীলতার জন্যও রুশ প্রেসিডেন্টের সহযোগিতার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। মার্জিয়া উপমা, ৭১।